চলুন ওয়াকাবা ফলস দেখে আমরা এবার যাচ্ছি কেভ দেখতে। কেভে যাওয়ার সময় রাস্তার দিকে মানে এত পরিমাণে সবুজে সবুজ, এই পুরো মেঘালয়টায় তাই এত পরিমাণে সবুজে সবুজ বলার নাই। আর গাড়িতে উঠে কেউ কখনো ঘুমাবেন না। চারি সাইডে মানে এত পরিমাণে গাছের ফুল, কত রকমের ফুল বলার নাই। মানে চোখ বন্ধ করলেই আপনারা পুরো মিস করবেন। তার জন্য গাড়িতে কেউ ঘুমাবেন না, তাহলে এই প্রতিটা জঙ্গলের প্রতিটা ফুল দেখতে পারবেন। যদিও বা আমি ফোনে বা ক্যামেরায় কোনোটাতে আমি ফুলগুলো কভার করতে পারিনি। এবার আমরা ক্যাব থেকে ব্যাক করছি, কারণ ক্যাব আমরা ভেতরে ঢুকিনি, ভেতরে আর মানে বৃষ্টি পড়ছিলো প্রচুর পরিমাণে, তাই ওখান থেকে ব্যাক করে এবার আমরা যাব আবার একটি ওয়াটারফলসে। এবার যাব নোয়াখালী ওয়াটারফলস। তো দেখেছেন, আর এখানে না কাউরির চোখে চশমা নেই, এটা একটা বিশেষত্ব। কারণ এখানে এত সবুজ যে কাউরির চশমার কোনো প্রয়োজনই পড়ে না, সবারই চোখ পরিষ্কার। এত সবুজ থাকলে কি করেই বা চশমা হয় বলুন। আর এই যে আমরা চলে এসেছি ওয়াটারফলস। প্রথমে ছিল আমরা ঘোলা, আর এখন দেখুন আস্তে আস্তে দেখা যাচ্ছে ঝর্ণাটা। প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না, আস্তে আস্তে মেঘটা সরছে। এবার এই দিকটা মেঘটা সরছে, দেখো এদিকে পাহাড়টা দেখা যাচ্ছে। এই দারুণ লাগছে কিন্তু, বলো। হ্যাঁ হ্যাঁ, নেন পুরো রোদ থাকলে আপনি এটা দেখতে পারতেন মেঘ সরিয়ে। না, আমি এসে জোরে ফু দিলাম বলে মেঘটা সরলো। জোরে ফুটা দিলাম আর চশমাটা পড়লাম, দেখতে পেতাম না। যদি রোদ থাকতো তাহলে এইটা পেতো। দেখেছেন কি অপূর্ব লাগছে। প্রথমে যখন এসেছিলাম পুরো তো মেঘে ভর্তি ছিল, যে একটু পরিষ্কার হলো তার ভেতরে যে এইরকম একটা দৃশ্য আছে মানে ভাবাই যায় না। তো যাক, খুব সুন্দর লাগলো দেখতে। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে ভিডিও করে আবার আস্তে আস্তে না মেঘটা পরে ঢেকে যাচ্ছিল, আমরা থাকতে থাকতেই সেটা হলো। তারপর এখানেই একটা হোটেলে গিয়ে কিছুটা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো পরের গন্তব্যস্থল। তো দেখুন কি অপূর্ব দেখতে, তাই না? চলুন, এই যে এখানে গাড়ি রাখা আছে আর সামনে এই ছোট্ট একটা বাজারের মতোও আছে, আর তারই পাশে ওখানে ছোট ছোট সব ওই ধাবা টাইপের হোটেলগুলো আছে, ওখানেই যাব খেতে। এখানে থালি সিস্টেম খাবার পাওয়া যাচ্ছে, তাই এখানেই খাওয়া দাওয়া করব। আর এখানে চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ, দেখেছেন এই ফুল গাছটাতেও কি পরিমাণে কড়ি ধরেছে। চলুন, এই সামনেই ধাবাটা আছে, এইখানে বেশ জায়গায় জায়গায় সব আনারস বিক্রি হচ্ছে। আর আনারস ছেলে মেয়েতেও বললো একটু খাবো, তাই এখানে নিলাম। এক প্লেট আনারসের দাম নিল 50 টাকা, যেটা একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে দিল। এটাই ঠিকই আছে, একই রকমই খেতে, সব জায়গায় গিয়ে সব রকম একটু করে খাওয়া ভালোই লাগে খেতে। আর বাইরে গিয়ে একটু কাটা ফল খেতে আমার আবার বেশ ভালোই লাগে, তাই সেই মতোই আজকে আনারসটা নিয়ে নেওয়া হয়েছিল। এক প্লেট আনারস আর কটা, সবাই মিলে একটা দুটো করে খেতে খেতে শেষ হয়ে গিয়েছে। আর সেভাবে নিও নি, কারণ এবার আমরা ভাত খেতে বসবো। তা ওখানে ভেজ থালি, এগ থালি, চিকেন থালি সব রকমই ছিল। তা আমি আজকে ভেজ নিয়েছিলাম। তা খাবার দাবার যে খুব সুস্বাদু ছিল তা ছিল না। এই যে তার মধ্যেই আবার দোকানের মধ্যে হাজার রকম জিনিস আছে, আর প্রচণ্ড পরিমাণে দাম, হাত তো দেওয়াই যাচ্ছে না। চলুন, এবার খাবার চলে এসেছে, খাবারগুলো খেতে বসে পড়ি। এই যে আমার এটা ছিল ভেজ থালি, আর এটা ওর বাবার ছিল চিকেন থালি। আর ছেলে মেয়ে বললো ভাত খাবে না, ওরা খাবে চাউমিন। তা খাবারগুলো খুব একটা যে টেস্টি ছিল তা না, তা যাক চলে গিয়েছিলো। এবার ওরা চাউমিন নিয়ে বসেছিল, চাউমিন খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব। আর যেখানে সেখানে আবার ভাতটা না এই মেয়েটা কিছুতেই খেতে চায় না, তাই বললো চাউমিন খাবো। তো চাউমিনের পরিমাণটা অনেকটাই দিয়েছিল, তো অতটা খেতে পারিনি শেষে আর। চলুন এবার বেরিয়ে পড়ি আবার অন্য এক উদ্দেশ্যে। এবার গিয়েছিলাম এখানে ইকো পার্ক দেখতে এসেছি আমরা এবার। হ্যাঁ, এইটুকুই নাকি না আরো আছে নিচে টিচে? বিশাল বড় পার্ক, দেখার মতো অত সময় নাই। এই যে ঝর্ণার জলটা এখানে সেটা ছোট্ট লেকের মতো করেছে, বেশ ভালোই লাগছিল।
আর এই দিকে দাঁড়ালে মানে পুরো ভিউ পয়েন্টটা দেখা যায়, আর ঝর্ণার জলের আওয়াজটাও আসছিল, কিন্তু ওই যে মেঘ, কিছুতেই মেঘ সরছে না, আর যার জন্য আমরা কিছু দেখতে পারিনি। বেশিক্ষণ এসে দাঁড়াইনি এখানে, আমি বৌদি আর নিটু এই তিনজনাই এসেছিলাম, ওরা কেউ আসেনি, ওরা গাড়িতেই ছিল। এমনি সাইড সিন কিছুটা ঘুরে তারপর বললাম চলো যাই, আবার পরে আরও অনেক জায়গায় যেতে হবে। এবার এখানে বৌদি বললো আমি একটু আনারস কিনি চলো, বৌদি একটা আনারস নিল, এখানেও নিল 50 টাকা এটুকু আনারসের দাম। এবার আমরা বেরিয়ে এসে যাব আবার একটা নতুন জায়গায়।